সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ের পেছনে কি ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্য। টেলিভিশন ক্যামেরা যা এড়িয়ে গেছে তাই এবার স্পটলাইটে। স্পেনের বিশ্বজয়ের সেই ম্যাচে লিওনেল মেসিকে ডেকে রেফারি ঠিক কি বলেছিলেন? ফিফার নতুন এক ভিডিও ফাঁসের পর এই প্রশ্নই এখন ফুটবল দুনিয়ায়। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও আর্জেন্টিনা স্পেন মহারণ ঘিরে আলোচনা যেন থামছেই না। এক মাস পূর্ণ হওয়ার আগেই সেই ফাইনালের নতুন কিছু দৃশ্য সামনে এনেছে ফিফা। রেফারি স্লাভকো ভিনচিচের রেফ ক্যাম ফুটেজে ধরা পড়েছে মাঠের এমন কিছু মুহূর্ত যা টেলিভিশন সম্প্রচারে দেখা যায়নি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে লিওনেল মেসির সঙ্গে ভিনচিচের কথোপকথন। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচে মাঠের দৃশ্য দর্শকেরা টেলিভিশনে দেখলেও রেফারির দৃষ্টিকোণ থেকে পুরো ম্যাচের অনেক কিছুই ছিল অদৃশ্য। এবার সেই অদেখা মুহূর্তগুলোই সামনে এনেছে ফিফা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। ফিফার প্রকাশ করা ভিডিওতে দেখা যায় ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টিনা অধিনায়ক মেসির সঙ্গে কথা বলছেন ভিনচিচ। সেখানেই মেসিকে তিনি বলেন পারেদেসকে নিয়ন্ত্রণে রাখো। অথচ এই কথা বলার খানিক আগেই পারেদেস মাঠে নেমে হলুদ কার্ড দেখেন। 46 মিনিটে নিকোলাস গঞ্জালেসের বদলি হিসেবে মাঠে নামেন পারেদেস। কিছুক্ষণ পরই তাকে হলুদ কার্ড দেখানো হয়, ফলে মাঠে তার আচরণ নিয়ে সতর্ক থাকার প্রয়োজন মনে করেছিলেন রেফারি। সেই বিষয়েই মেসির সঙ্গে ভিনচিচের ওই কথোপকথন বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে স্পেনের সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন, রেফারি কেন সরাসরি মেসির কাছে পারেদেসকে নিয়ন্ত্রণে রাখার কথা বললেন? কেউ কেউ এটিকে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি ভিন্ন আচরণের ইঙ্গিত হিসেবেও দেখছেন, যদিও কেবল এই ফুটেজের ভিত্তিতে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হয় না। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।